শরীরে প্রচণ্ড চুলকানি, রাতে ঘুমাতে পারছেন না? সাবধান, এটি হতে পারে স্ক্যাবিসের লক্ষণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি স্কিন ডায়াসিস নিয়ে কথা বলবো যাকে আমরা খসপাচরা বা স্ক্যাবিস বলে থাকি। স্ক্যাবিস কি? স্ক্যাবিস হলো সার্কোপটেস স্ক্যাবি নামের ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট এক সংক্রমণ এবং এই পরজীবী দ্বারা সৃষ্ট চর্মরোগকে বাংলায় সাধারণত খসপাচরা বা স্ক্যাবিস বলা হয়ে থাকে। স্ক্যাবিসের লক্ষণ: তীব্র চুলকানি অনুভূত হওয়া, বিশেষ করে রাত্রেবেলা, আঙ্গুলের ফাঁক, কবজি, কোমর, বগল ও নাভি ইত্যাদি চারপাশে ছোট ছোট ফুসকুড়ি আকারে দেখা দেওয়া, লাল দানা বা রেখার মতো হয়ে থাকে, ত্বক ঘষে ঘষে ক্ষত বা ইনফেকশন হওয়া। চিকিৎসা পদ্ধতি: স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ওষুধ হলো পারমেথ্রিন 5% ক্রিম। চলুন দেখে নিই পারমেথ্রিন ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। ক্রিমটি লাগানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে এটি পুরো শরীরে পা থেকে গলা পর্যন্ত ভালোভাবে লাগাতে। ক্রিম লাগানোর পর ভুলেও হাত ধুবেন না, কারণ হাত ধুলে ওই অংশের মাইটগুলো অন্য জায়গায় সরে যেতে পারে, ফলে চিকিৎসার ফল তেমন কার্যকর হয় না। পুরো শরীরে ক্রিম লাগানোর পর যতটা সম্ভব পানি ব্যবহার এড়িয়ে চলুন। যদি ভুলবশত হাত ধুয়ে ফেলেন এবং টয়লেটে যান, তাহলে সেই হাত ধোয়া স্থানগুলোতে আবার ক্রিম লাগাতে হবে। কাপড় চোপড় পরিষ্কার: এই পরজীবীগুলো কাপড় বা বিছানার চাদর ইত্যাদিতে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ব্যবহৃত কাপড়গুলো 50 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে কাপড়গুলো 1 সপ্তাহের জন্য ব্যাগ বা বস্তা বা পলিথিনে বন্ধ করে এক জায়গায় রাখবেন, তাতে মাইটগুলো মারা যাবে। পরিবারের সবাইকে এই চিকিৎসা নিতে হবে। পরিবারের একজন আক্রান্ত হলে বাকি সদস্যদেরও একই চিকিৎসা নিতে হবে, কারণ স্ক্যাবিস সহজেই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি শুধু একজন চিকিৎসা নেন, তাহলে পুনরায় সংক্রমণের ঝুঁকি থেকে যাবে। অতিরিক্ত যত্ন ও ঘরোয়া পদ্ধতি: নিম পাতা দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করা খুবই উপকারী, কারণ নিম পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলকানি, ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। 2 সপ্তাহ এই নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। স্ক্যাবিস প্রাণঘাতী না হলেও ভীষণ বিরক্তিকর ও কষ্টদায়ক। দ্রুত চিকিৎসা নিন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও নিরাপদে রাখুন।